পৃথিবীতে এমন ঘটনা ঘটে নাই একবারে তৃণমূল থেকে উচ্চমূল পর্যন্ত, মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত দেশ থেকে পালিয়ে যায়। এরকম ঘটনা পৃথিবীর মানচিত্রে আর কোথাও ঘটে নাই, কোথাও নেই। এজন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করে, ওরা ষড়যন্ত্র করে বলে আমরা 41 সাল পর্যন্ত দেশে আমরা এই দেশের কর্তৃত্ব করব। ওরা ষড়যন্ত্র করে বলে আমরা যতদিন বেঁচে আছি আমাদের সামনে মোকাবেলা করার মতো কোনো লোক নাই, আমরাই আছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, গোলাম তোমরা ষড়যন্ত্র করো, বান্দা যারা ষড়যন্ত্র করে আমি আল্লাহ পরিকল্পনা করি, আমি আল্লাহ পরিকল্পনায় সর্বোত্তম পরিকল্পনা। তোমরা 41 সাল পর্যন্ত যতদিন জীবিত থাকো ততদিন পর্যন্ত তোমরা দেশের কর্তৃত্ব করবে, এই দেশকে চালাবে, লুটপাট করে খাবে, তোমরা অহংকার দুর্নীতি রাহাজানি করবে। কিন্তু আমি আল্লাহ উত্তম পরিকল্পনাশীল। যেমন করে আমার ঘর কাবা ঘর কাবাবিল পাখি দিয়ে আমি এমন করে হেফাজত করেছি, তেমন আমার এই জুলুমের নির্যাতনে আমার বান্দা বান্দিরা যখন আমি আল্লাহর কাছে যখন বললেন, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আমার বান্দা, আমার নারী পুরুষ না, আমার মুমিন বান্দারা যখন চোখের পানি ফেলে ফেলে আমার কাছে যখন কান্না করলো, আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন, উত্তম সাহায্যকারী আপনি আমাদেরকে দেন, তখন আমি রব্বুল আলামিন তোমাদেরকে 41 সাল তোমাদের ষড়যন্ত্র আমি 24 সালেই 5 আগস্টে থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে পৃথিবীর সবচেয়ে বড় লাঞ্ছিত অপমানিত করে তোমাদেরকে একবারে গাছের গোড়া কেটে দিয়েছি। ভাই এমনটা কেন? আজকে সমাজের মধ্যে মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত, তৃণমূল থেকে একবার উচ্চমূল প্রধানমন্ত্রী পর্যন্ত, ভাই এমন কেন আপনাদের স্বভাব চরিত্র? ভাই মানুষকে মানুষ ভালোবেসে সমাজের জন্য কল্যাণময় কাজ করে কিছু মেম্বার হতে পারে, কোন এক চেয়ারম্যান হতে পারে, তারা তো সমাজের মধ্যে ভালো থাকতে পারত। কিন্তু না, আপনারা কি সমাজের কি কোনো কাজ করেন নাই? আপনারা কি মানুষকে এতই লাঞ্ছনা করেছেন, আপনাদের মনের মধ্যেই ভয় যে আমরা মানুষের যে ক্ষতি করেছি, রাষ্ট্রের যে ক্ষতি করেছি, মানুষের উপরে যে জুলুম করেছি, তাতেই মানুষটা আমারে পাইলেই আমারে ধরবে আর পিটাবে। তার প্রমাণ আপনারা দেখছেন। কেউ দাড়ি শেভ করে পালানোর চেষ্টা করে, আবার কেউ দাড়ি রেখে পালানোর চেষ্টা করে, নৌকা দিয়ে পালানোর চেষ্টা করে, বিভিন্ন স্থানে পালানোর চেষ্টা করে, আর এক এক করে গ্রেফতার হচ্ছে। যারা বড় বড় ব্যক্তি যারা ছিল তারাও আপনার প্রধানমন্ত্রী আপনাদের সবাইকে রেখে তারা চলে গেলেন। এই জন্যই সম্মান থেকে আল্লাহ ছিনিয়ে নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আপনাদের এই কুকর্ম, এই রাজত্বর মালিক তো আল্লাহ, রাজত্ব দিয়েছিলেন আল্লাহ। আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা। গোটা পৃথিবীর একক রাজত্বর মালিক আমার আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেয়, যাকে ইচ্ছা তার থেকে রাজত্ব আল্লাহ কেড়ে নিতে পারে। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা, 5 তারিখের সকাল বেলাও জানে না যে আমাদের এই রাজত্ব চলে যাবে। আরো তারা বলেছিল খেলা হবে, তারা আরো বলেছিল আমরা পালাবো না, কিন্তু আজকে তারা পালাতে বাধ্য হয়েছে। অবশ্যই পালাতে বাধ্য হয়েছে। আল্লাহ বলেছেন, অত ইজ্জু মান তাশা, আমি আল্লাহ সম্মান দেই, অত জিল্লু মান তাশা, সম্মান থেকে আমি ছিনিয়ে নেই। আমি আল্লাহ তাআলা সম্মান দিতে পারি, বিয়াদিকাল খায়র, আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি। আল্লাহ যা ইচ্ছা যা চেয়েছিলেন আল্লাহ তাই করেছেন। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে, জুলুমকারী আজীবন থাকে না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জুলুমকারীর জন্য আল্লাহ তাআলা বলেছেন যে আমি তাদের গোড়া কেটে দেই, শিকড় কেটে দেই।
ফাকুতি আযাবিল কওমিল লাযিনা যালামু, জুলুম যখন মাত্রা ফেল করে যখন চলে যায় তখন আমি আল্লাহ গোড়া কেটে দেই। বিগত যেমন করে আমি ফিরাউন, আমি নমরুদ, আমি এরকম করে তাদের গোড়া কেটে দিয়েছিলাম। আমি নমরুদকে মশার মাসে দিয়ে মারছি, আমি ফিরাউনকে পানির মধ্যে চুবে চুবে মারছি। আমি এমন করে যারা জুলুম করে আর জুলুমকারী যারা শিকার হয় তাদের চোখের পানি, আপনারা নিশ্চয় জানেন যে 3 শ্রেণী ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয়। তার প্রথম নাম্বারে যারা মজলুম, যারা জুলুম করেছে, যারা জুলুমের শিকার হয়েছে তাদেরকে বলা হয় মজলুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দেয় যারা মজলুম, ওই মজলুমের চোখের পানি আর আল্লাহর আরশের মধ্যে কোনো তফাৎ নাই। আল্লাহর এই মজলুমের চোখের পানি আল্লাহর আরশের মধ্যে কোনো এরকম করে কোনো পর্দা নাই। আল্লাহর আরশে মজলুমের দোয়া কবুল হয়। মজলুমরা যখন দোয়া করেছে তখন জালেমরা এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গিয়েছে। আমি তো সাধারণ কিছু ছাত্র পাঠিয়েছিলাম, এটা তো সাধারণ ছাত্র নয়। আপনারা জানেন সবচেয়ে বড় লিডার ছিলেন আবু জেহেল। প্রিয় ভাইরা আমার, সবচেয়ে বড় লিডার ছিলেন আবু জেহেল, তাই না? এই আবু জেহেলকে কে হত্যা করেছে? ছোট ছোট দুইজন সিটি মাস, মুয়াজ এবং মাস, তারা কিন্তু বয়সে খুব উঁচা, খুব বড় তা ছিল না। আমার দেশে বড় বড় মানুষ ছিল, আমার দেশে ছাঙ্গা পাঙ্গা বড় মানুষ ছিল না, কিন্তু কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা তারা কিন্তু এই জালিমের পতন ঘটিয়েছে। এটাই আমরা বিশ্বাস করি। আল্লাহ তাআলা বলেছেন যে আমি আল্লাহর সাহায্য তোমাদের সাথে আছে। আল্লাহর সাহায্য আমরা নিজে চোখে দেখেছি। আমরা অবশ্যই আমরা এই দেশকে, আমাদের দেশ থেকে যেমন জালেম শাসকরা পালাতে বাধ্য হয়েছে, এই দেশের মধ্যে আল্লাহ তাআলা যেন সোনার মক্কা, সোনার মদিনার মতো যেন সোনার বাংলা হিসাবে আল্লাহ তাআলা